তো বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে আমার একটা পায়রা সকালে উড়ালে সে পায়রা বিকেল 5টার সময় নামে। তো তার উপর একটা ভিডিও বানাতে। তো তার সাথে কি হচ্ছে, পায়রাটা যখনই উড়াচ্ছে তো বাড়ির সামনে উড়ছে না, পায়রাটা দূরে চলে যাচ্ছে, লঙে লঙে গিয়ে পায়রা আবার বিকেলবেলা 5:30টার দিকেই আবার চলে আসছে। তো এইটার উপর একটা ভিডিও বানাতে যে কি কি করলে এই জিনিসটা ঠিক হবে, তো ওটার উপর একটা ভিডিও বানাচ্ছি। তো এরকম করলে পায়রা খুবই একটা খারাপ জিনিস, কারণ পায়রা এরকম উড়ালে পায়রা দূরে গিয়ে টাওয়ারে বসে যাচ্ছে, হয়তো পায়রাটা উড়ছে না, গিয়ে অন্য পায়রার সাথে উড়ছে, উড়ে এবার ওখান থেকে টাওয়ারে চলে যাচ্ছে। এটা হয় একমাত্র ওই জোড়া দেওয়ার প্রবলেম, আরও অনেক প্রবলেম আছে। তো এক এক করে আপনাদের বলছি। এরকম যদি আপনি উল্টো পাল্টা জোড়া দেন, ধরেন নড়েরও লেজটা বন্ধ দিলেন, মাদিরও লেজটা বন্ধ দিলেন, তখন পায়রার ব্যালেন্স হারিয়ে যায়, তখন পায়রা পোষ মেনে যায় ঠিকই, কিন্তু বাড়ি নামার সময় একটু অসুবিধা হয়। আর তার জন্য ওই পায়রা ওই জিনিসটা করে। পায়রা উড়াবেন, দেখবেন পায়রা অনেক লংয়ে চলে যাবে, গিয়ে কোনো টাওয়ারে বসে যাবে বা কারো পায়রার সাথে গিয়ে বসে যেতে পারে। তো এগুলো একটা বিশাল খারাপ অভ্যাস। তো যদি খোলা লেজ আর বন্ধ লেজ জোড়া দেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে না, পায়রা আপনার ডাইরেক্ট বাড়ির সামনেই ঘুরবে আর বাড়িতেই নামবে। আর বন্ধ লেজ জোড়া দিলে এরকম প্রবলেম আসবে, পায়রা লংয়ে যাবে অনেক আর গিয়ে বসে পড়বে, বাড়িতে নামতে পারবে না সময় মতো। তো আর কি কি কারণে হয়, আর ধরেন আপনার পায়রা, ধরেন ভালো পায়রা, সে বলছিল যে তার পায়রাটা নাকি খুবই ভালো পায়রা, ভালো লাইনের পায়রা। আর কোন কারণগুলো হয়, পায়রা দেখবেন আপনার যদি ভালো পায়রা হয়, পায়রা ধরেন কুরুসে আছে আর তখনই আপনি পায়রাকে প্রচণ্ড ধাওয়াচ্ছেন ওড়ানোর জন্য, তখন পায়রার কিন্তু একটা রাগ আসে যে আমি এখানে আর বসবো না বা এই বাড়িতে বসবো না। তখন পায়রাটা রেগে অনেক দূরে গিয়ে চলে যায়, মানে দূরে গিয়ে বসতে চায়। ও চাইলে গাছেও বসতে পারে, কিন্তু গাছে না বসে উঁচু জায়গা খোঁজে, উঁচু জায়গায় গিয়ে বসবে, ওখানে অনেকক্ষণ টাইম নষ্ট করেই তারপরে বাড়ি আসার সময় চলে আসে। তো সেই পায়রার মধ্যে কোনো প্রবলেম থাকে না, শুধু ওই প্রবলেমটার জন্য যে সে তাকে ধাওয়াচ্ছে বলে তার ওই জিনিসটা পছন্দ হচ্ছে না, তো ওই জন্য সে দূরে গিয়ে বসে যাচ্ছে। আর ওই একবার যে বসে গেল একটা টাওয়ারে বা যে কোনো উঁচু জায়গায় একবার যদি বসে যায় না, ওই মজাটাও অনেক পেয়ে যাবে। তো পায়রা সবসময় জানেন যে উঁচু জায়গায় বসতে ভালোবাসে, আর এই অভ্যাসটা যদি একবার হয়ে যায়, পায়রা টাওয়ারে চলে যায়, তো আপনি যতবারই পায়রা ওড়ান না কেন, পায়রা ওড়ার মুড থাকলেও কিন্তু ওই টাওয়ারে উড়ে ও টাওয়ারেই নামবে। তো এই জিনিসটা খুবই খারাপ জিনিস। তো টাওয়ারে বসানো অভ্যাসটা একদমই খারাপ। যখন পায়রা কুরুসে থাকবে বা কোনো প্রবলেম থাকবে তখন কিন্তু পায়রাকে ধাওয়া দেবেন না, তো পায়রা আপনার বাড়ি ছেড়ে অন্য জায়গায় বসবে। তো কিছু নজরের পায়রা আছে এই জিনিসগুলো করে না, কিন্তু নজরের পায়রাও এই জিনিসগুলো করে ফেলে যদি অতিরিক্ত ধাওয়া খেয়ে যায়। আর একবার যদি পায়রা টাওয়ারে চলে যায়, সেখান থেকে কিন্তু পায়রাকে আবার বাড়িতে আনা মুশকিল আছে, মানে এই অভ্যাস থেকে কাটানো মুশকিল আছে। তো আমার একটা বন্ধু কী করেছিল, ওরকম করছিল যে পায়রা বারবার উঁচু জায়গায় চলে যাচ্ছে, তার বাড়িতে বসে না, ওই একই জায়গায় গিয়ে বসে। তো একটা প্লাস্টিক বেঁধে দিয়েছিল পায়ের মধ্যে, সেখান থেকে হয়েছে পায়রাটার বাড়িতেই আসেনি, পায়রা ভয়ে উঠতেই থাকবে। তো এইসব ভুল করবেন না, এইসব ভুল করলে কিন্তু আপনার পায়রা নষ্ট হয়ে যাবে। আর এর জন্য আপনি কী করতে পারেন, ওই পায়রাটা যদি যখনই বাড়ি আসবে পায়রাটা ডানা কেটে বাচ্চা করেন বা যা খুশি করেন, পায়রাটাকে ওড়ানোর দরকার নেই, কারণ আপনার একটা পায়রা আরও 10টা পায়রা ওরকমভাবে টাওয়ারে যদি নিয়ে যায় তখন কিন্তু তার পায়রা পোষার মুডই উঠে যাবে পায়রার উপর থেকে। তো এরকম যদি কোনো পায়রা করে, সে পায়রা ডানা কেটে বাচ্চা তুলুন, তাও ভালো, কিন্তু পায়রাকে ওড়ান না। তো এখানে দেখছেন দূরে দূরে অনেক টাওয়ার আছে, আমার পায়রা এখান থেকে একটাও কোনো দিন এখনও টাওয়ারে যায়নি। তো পায়রার মধ্যে ব্লাড লাইন আর ভালো নজর থাকলে এই জিনিসগুলো হবে না। এবার যদি আপনার পায়রার মধ্যে ব্লাড লাইনও থাকে আবার নজরও থাকে, তারপরেও যদি আপনি পায়রাকে ধাওয়া করেন, মানে ও আগে রেডি আছে কিনা সেটা আপনার জানতে হবে, যে পায়রা ওড়ার জন্য রেডি আছে কিনা, তখনই ধাওয়া দিলে কিন্তু তখনই উড়বে। আর যদি রেডি না থাকে পায়রাকে, তখন ধাওয়া দিলে কিন্তু পায়রা, মানে অতিরিক্ত ধাওয়া দিলে কিন্তু এই জিনিসটা হবে, পায়রা দূরে গিয়ে টাওয়ারে বসবে। যদি টাওয়ারে বসে পায়রার ডানা কেটে, সে পায়রার ডানা কেটে বাচ্চা তুলুন, তাও ভালো, কিন্তু সে পায়রাকে ছেড়ে রাখলে কিন্তু ও অন্য পায়রাকেও নিয়েও টাওয়ারে যদি একবার চলে যায়, সে পায়রাও কিন্তু ওই টাওয়ারেই বসে থাকবে। কারণ টাওয়ারে যে পায়রা বসে ওই পায়রা কিন্তু প্রচুর মজা পায় ওখানে বসে, তো সে আর বাড়ি আসতে চায় না, ঠিক বিকেলবেলার দিকেই বাড়ি আসবে। তো সবসময় যে পায়রা টাওয়ারে যাবে সে পায়রার ডানা কেটে দেবেন, বা দূরে গিয়ে বসছে সে পায়রার ডানা সবসময় আগে কেটে দেবেন। এবার যদি আপনার পায়রার নজর খারাপ হয়, মানে জোড়া দেওয়ার সিস্টেম খারাপ হয়, সবকটা বাচ্চাই মানে বাড়িতে ওড়াচ্ছেন দূরে গিয়ে বসছে, তো তার উপর একটা ভিডিও আছে যে কী কী করলে পায়রা বাড়িতেই বসে, তো একটা আমি দেবো ওর মধ্যেই ভিডিও। তো এটাই বলবো যে পায়রা যদি এরকম টাওয়ারে বসে, তো সে পায়রার ডানা কেটে বাচ্চা তুলুন, তাতেই ভালো থাকবে। নয় আপনি কোনো কিছু করে আপনি কোনো ওষুধ ফষুধ খাইয়ে কিচ্ছু করতে পারবেন না। আর এক হলো ভাত খাওয়াতে পারেন, ভাত খাওয়ালে পায়রার নেশা হয়, মানে পায়রা বাড়ি ছেড়ে অন্য জায়গায় যায় না, পায়রা বসেও যায়।